ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাই বাংলাদেশ গাজীপুর থেকে এসেছেন। তো ওনার বয়স 39 বছর, 39 ইয়ার্স। তো ওনার ক্ষেত্রে গ্রেড 6 বার্ডনেস হয়ে গেছে। আমরা যদি মাথাটা নিচু করি তাহলে পুরো বুঝতে পারবেন, পুরো পেছন অব্দি চলে এসছে। যদিও ফ্রন্টাল যে টাফ এরিয়া সেখানে কিছুটা চুল রয়েছে। তো এই পুরো এরিয়াটাতে ডেফিনেটলি হেয়ার ট্রান্সপ্লান্ট করা দরকার। এবং ওনার ক্ষেত্রে এই যে চুল পড়ে যাওয়ার ব্যাপারটা, এটা একটা ফ্যামিলিয়ার ইস্যু, কারণ ওনার বাবারও এরকম টাক পড়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে। তো আমরা আজকে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করব। হেয়ার ট্রান্সপ্লান্টের বিভিন্ন টেকনিক আছে। আমরা আজকে এফইউই টেকনিকে করব, এক্সট্রাকশন টেকনিকে করব, যেখানে কোনো স্টিচেস হবে না। তবে স্টিচ করা টেকনিকেও আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি, আমার ইউটিউবে ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। তো আমরা ওনার দাড়ি থেকে অ্যারাউন্ড 500 মতো ফলিকেল নিয়ে নেব, বাকি 2500 ফলিকেল মাথার পেছন থেকে নেব। তার আগে আবার বলে দিই যে আমরা কতগুলো ট্রান্সপ্লান্ট করব। আমরা ওনার ক্ষেত্রে প্ল্যান করেছি 3000 থেকে 3200 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব, এবং সামনের এরিয়াটা, সামনের যে এরিয়া হাতে আটকে যাচ্ছে এই এরিয়াটা করব, কারণ ওনার অ্যাকচুয়ালি 5500 মতো ফলিকেল দরকার। গ্রেড 6 যদি আমরা ধরি তাহলে 6 9 54, 900 দিয়ে যদি আমরা গুণ করি পার গ্রেডকে, তাহলে একটা রাফ এস্টিমেট পাওয়া যায়। তো গ্রেড 6 যদি হয় তাহলে 6 ইন্টু 900 5400 ফলিকেল হয়। আমরা অতগুলো ফলিকেল একদিনে করি না বা করবো না, আমরা 3000 থেকে 3200 এখন করব। তো এই ভাই চাইলে 8 থেকে 10 মাস পরে আবার যদি সেকেন্ড স্টেজটা করতে চান, সেক্ষেত্রে আমরা পেছনের এরিয়াটা করতে পারি। এই স্টেজ 1 স্টেজ 2 হেয়ার ট্রান্সপ্লান্ট ভাগ করার পদ্ধতি, এবং স্টেজ 1-এ করার পরে কেমন হয়েছে, স্টেজ 2 করতে তারা এসছেন, এই সমস্ত নিয়ে আমার ভিডিও রয়েছে। যাদের হায়ার গ্রেড অফ বার্ডনেস থাকে তাদের এই সেকেন্ড দফার ভিডিওর সময় কেমন দেখা যায় সেটা নিয়ে ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন। তো এই গেল আমাদের প্ল্যানিং এর ব্যাপার, এবং আমরা এবার ওনার মার্কিংটা করব। তো আমরা যখন মার্কিং করব, প্রথমেই আমরা ন্যাজিয়ানটা মার্ক করব, দুটো ভ্রুর মাঝখানের অংশ। তার থেকে 4 আঙুলের কাছাকাছি উপরে আমাদের হেয়ার লাইন হয়। এবং আরেকটা উপায় হচ্ছে কুঁচকে দেখানো। ভাই কুঁচকে তাকানো উপরের দিকে, যেখানে কুঁচকোনোটা শেষ হচ্ছে সেইখানটা হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র হেয়ার লাইন। অলরেডি ওনার কিন্তু কিছু চুল সেখানে রয়েছে, তো আমরা এক্সিস্টিং হেয়ার লাইনটা প্লাস কুঁচকোনো এরিয়াটাকে আমরা ফলো করবো। একটু কুঁচকে তাকান। ওনার বয়স যেহেতু 39 বা 40-র কাছাকাছি চলে এসছে, আমরা ধরে নিতে পারি এই যে হেয়ার লাইনটা, এটা ওনার ম্যাচিওর একটা হেয়ার লাইন হবে, যেটা ওনাকে একটা ম্যাচিওর লুক দেবে। খুব নিচের দিকে হেয়ার লাইন করলে পরে সেটা যেমন কপাল কুঁচকুলে চুলগুলো নড়ে যায়, দেখতে ওনার বয়সের সঙ্গে সামঞ্জস্যহীন হয়ে যাবে, সেটা করাটা ঠিক হবে না। তাহলে এটা হবে আমাদের অ্যান্টিরিয়র হেয়ার লাইন, এটা মনে হচ্ছে। এবারে আমরা জোন 1টা মার্কিং করছি। এটা হচ্ছে জোন 1। এখানেই আমাদের ম্যাক্সিমাম ফলিকেলটা আমরা দেবো, 1400 থেকে 1600 ফলিকেল এই জোন 1-এ আমরা দেবো। জোন 1-এর এটা ফ্রন্টাল টাফ এরিয়া। তারপরের এরিয়াটা হচ্ছে জোন 2 এরিয়া, এটা হচ্ছে জোন 2, এটা হচ্ছে জোন 2। আর একটু মাথা নিচু করে দিন ভাই। এই একদম টপ এরিয়াটা হচ্ছে জোন 3 এরিয়া। জোন 3 এরিয়া আপনি সামনের থেকে বা ফটো নিন, পেছন থেকে ফটো নিন, এই জোন 3 এরিয়া কখনো দেখা যায় না। আমরা কিন্তু জোন 1 2 এবং 4B-টা বিশেষ করে, এটা হচ্ছে 4A, এই এরিয়াটা হচ্ছে 4A, 4A সব থেকে 4B, 4B, এটা হচ্ছে 4B। তো আমরা যখন কোনো মানুষকে দেখি, ইউজুয়ালি আমরা এই জোন 1 এবং জোন 2 এবং পেছন থেকে যখন ঘুরিয়ে দেখছি, তখন এই 4A 4B অংশটা কিন্তু চোখে আসে, নজরে আসে। আর একটু ঘুরে যান ভাই। হ্যাঁ দেখুন, পেছন থেকে দেখলে পারে, আপনারা যখন আপনার পেছন থেকে কাউকে ফটো নেব বা দেখবো, তার এই 4B অংশটা দেখা যায় এবং 4A অংশটা দেখা যায়। দেখুন 3টা কিন্তু কোনো ক্ষেত্রেই দেখা যাচ্ছে না। তাহলে এই 4A 4B এবং সামনের দিক থেকে দেখলে পারে জোন 1 এবং জোন 2, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া, 3টা হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট এরিয়া। তো আজকে আমরা এই 3টে জোন মিলিয়ে 3000 ফলিকেল থেকে 3200 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। তার মধ্যে এই জোন 1-এ অ্যারাউন্ড 1400 ফলিকেল, বাকি যে 1600 ফলিকেল থাকবে তার মধ্যে 1000-এর কাছাকাছি ফলিকেল 2-এ, এবং এই জায়গাটাতে 600 থেকে 800 মতো ফলিকেল আমরা ট্রান্সপ্লান্ট করব। তো এই হচ্ছে আমাদের প্ল্যান, এফইউই টেকনিকে করা হবে। তো আমরা এই ভাইয়ের মার্কিং করেছি 1 2 3 4A 4B, টোটাল 5টা এরিয়া মার্কিং করেছি। তার মধ্যে 3টে এরিয়া আজকে আমরা ট্রান্সপ্লান্ট করব 3000 থেকে 3200 চুল দিয়ে। পেছনের দুটো এরিয়াতে 2500-এর কাছাকাছি ফলিকেল লাগবে, সেটা আমরা সেকেন্ড স্টেজে করব। এফইউই টেকনিকে করা হবে, একটা একটা করে চুল তোলা হবে এবং সেগুলো আমরা এখানে দেবো। স্টিচ টেকনিকে নয়, স্টিচ টেকনিকও আমি করে থাকি, আমার ভিডিও আছে, দেখতে পারেন। তো মার্কিংটা দেখলেন, প্ল্যানিংটা আপনারা আশা করে বুঝতে পারলেন। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা অ্যাজ সাচ কিভাবে করা হয়, কিভাবে আমরা স্ট্রিপ তুলি, বা কিভাবে ওনার ক্ষেত্রে এফইউই করব, কিভাবে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, কিভাবে স্লিট মেকিং করা হয়, কিভাবে গ্রাফট প্রিজার্ভেশন করা হয়, সার্জারি 7 দিন অবধি কিভাবে যত্ন নেবেন, কবে থেকে স্নান করবেন, কি কি ওষুধ খাবেন, 7 দিন পরে কেমন দেখা যায় রেজাল্ট, 1 মাস পরে, 3 মাস পরে, 1 বছর পরে, এবং স্টেজ 2 রেজাল্ট কিভাবে আমরা সার্জারি করছি, প্ল্যানিং করছি, যেহেতু ওনারও স্টেজ 2 লাগবে,
এই সমস্ত বিষয় ইউটিউবে আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে, বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয় কমেন্ট বক্সে সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনারা আপনাদের মাথার ফটোটা যেখানে খালি হয়ে গেছে আমাকে পাঠালে আমি দেখে কোন গ্রেডের বার্ডনেস কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।